সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ইংলিশ লিটারেচার থেকে আজকে ৪১তম বিশেষ থেকে আমরা এক এক করে পিছিয়ে যাব তার বিগত বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস থেকে। প্রথম প্রশ্ন, হোয়াই দেন ইট ইজ নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। এই লাইনটা হ্যামলেট থেকে, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া এই লাইন। হোয়াই দেন ইট ইজ নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। ভালো বা মন্দ বলতে পৃথিবীতে কিছুই নেই, চিন্তাই কোনো কিছুকে ভালো বা মন্দ বানায়। দারুণ একটা কিন্তু লাইন। মেড weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield is taken from the poem written by Alfred Tennyson. আলফ্রেড টেনিসনের একটা বিখ্যাত চরণ, তার আরেকটা চরণ হচ্ছে এখানে, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। অজানাকে জানার আকুলতা, প্রতিকূলতার বিরুদ্ধে জীবন সংগ্রামের শেষ দিন পর্যন্ত, শেষ অধ্যায় দেখা অবধি এগিয়ে যাওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ইউলিসিস কবিতায়। বিখ্যাত একটি আলফ্রেড লর্ড টেনিসনের একটা কবিতা হলো ইউলিসিস। হোয়াট ইজ নট এ রোমান্টিক পয়েট? রোমান্টিক পয়েট নন থমাস টার্ন ইলিয়ট। রোমান্টিক পয়েট নন। এখানে রোমান্টিক পয়েট হচ্ছেন পার্সি বিসি শেলি, স্যামুয়েল টেলর কোলরিজ, জন কিটস। থমাস টার্ন ইলিয়টকে বলা হয় জর্জিয়ান পিরিয়ডের কবি। জর্জিয়ান পিরিয়ড মূলত শুরু হয়েছিল 1910 থেকে 1939 সময় পর্যন্ত, 1910 to 1936। আর রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 থেকে 1832 সাল পর্যন্ত, 1798 to 1832। In Shakespeare's play Hamlet was Prince of Denmark. এটা হ্যামলেট হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি, জনপ্রিয় ও কালজয়ী ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম। আর এটার যে সেটিং ছিল ডেনমার্ক। Adela Quisted and Mrs. Moore are characters from the novel A Passage to India. এডওয়ার্ড মর্গান ফস্টারের একটা লিখিত উপন্যাস A Passage to India। এখানকার ক্যারেক্টার আদিলা কুইস্টেড আর মিসেস মুর। আরও আছেন রনি হেসলপ, প্রফেসর গডবোল, হামিদুল্লাহ, মাহমুদ আলী, স্টিলা মুর প্রমুখ। Shylock is a character in the play The Merchant of Venice. Shylock is a character in the play The Merchant of Venice. উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু সাইলক, এটাও একটা কমেডি নাটক, জনপ্রিয়। Vanity Fair is a novel written by William Makepeace Thackeray. Vanity Fair is a novel written by William Makepeace Thackeray. Pip is the protagonist in Charles Dickens' novel Great Expectations. Pip is the protagonist in Charles Dickens' novel Great Expectations. Lady Chatterley's Lover, written by the author The Rainbow. The play The Birthday Party is written by Harold Pinter. Time held me green and dying true. I sang in my chains like the sea. Those lines have been quote from Dylan Thomas' poem Fernhill. এই লাইনের অর্থ হচ্ছে, সময় যেন দ্রুত চলে গেছে শৈশবকে ফেলে রেখে, আজও রয়েছে সেই ফার্ম, শুধু নেই সেই মায়া ভরা স্বর্গীয় সময়। Was this the phase that lunch had 1,000 ships and burned the topless towers of Ilium, who speaks the famous lines, Faustus? The character Alfred Doolittle is taken from Shaw's play titled Pygmalion. The poem The Love Song of John Alfred Prufrock is written by Thomas Stern Eliot. The Love Song of John Alfred Prufrock is written by Thomas Stern Eliot. দ্য ওয়েস্টল্যান্ড কবিতার জন্য কিন্তু তিনি
এক নোবেল পুরস্কারে ভূষিত হন। হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন? এইচ.জি. ওয়েলস। টাইম মেশিন, এইচ.জি. ওয়েলস। টাইম মেশিন হচ্ছে এমন এক যন্ত্র যে যন্ত্রের সাহায্যে অতীত ও ভবিষ্যতে ইচ্ছে মতো ঘুরে আসা যায়। দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইনভিজিবল ম্যান, দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরিউ, আ মডার্ন অটোপিয়া, আউটলাইন অফ হিস্ট্রি, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন ইত্যাদি এইচ.জি. ওয়েলসের বিখ্যাত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এবার 40তম BCS দেখি আমরা বিগত সালে কি প্রশ্ন এসেছিল। দ্য রেভ অফ দ্য লক বাই আলফ্রেড দ্য রেভ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ আ মক হিরোইক পোয়েম। আলেকজান্ডার পোপ মক হিরোইক পোয়েম দ্য রেভ অফ দ্য লক। মানে এখানে ইপিক মানে হলো মহাকাব্য, এখান থেকে কিন্তু আসে প্রায় পরীক্ষায়। হোয়াট ইজ ইপিক? ইপিক ইজ আ লং নেরেটিভ পোয়েম অর আ নেরেটিভ পোয়েম। এখানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ব্যঙ্গ বা হাসাহাসি করা হয়, বিশেষ করে মক হিরোইক পোয়েমে আর কি। এটা হলো এমন এক বিবৃতিমূলক কবিতা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হাসাহাসি করা হয়, ব্যঙ্গ করা হয়। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান আমেরিকান পয়েট? উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস, আইরিশ পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। এখানে তিনি ব্যতীত সবাই আমেরিকান। এখানে রবার্ট ফ্রস্ট আমেরিকান পয়েট, এমিলি ডিকিনসন আমেরিকান পয়েট, ল্যাংস্টন হিউজও আমেরিকান পয়েট, কিন্তু উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বোর্ন ইন 1564। তিনি জন্মেছিলেন 1564-তে এবং মৃত্যুবরণ করেছিলেন 1616 মানে 1616 সালে তিনি মারা গেছেন। এবং উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার ও কবি। তিনি স্ট্র্যাটফোর্ড আপন অভন শহরে জন্মগ্রহণ করেন, মূলত এই জন্যই তাকে বার্ড অব অ্যাভনও বলা হয়ে থাকে। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি বা ন্যাশনাল পোয়েট। ইংল্যান্ডের জাতীয় কবি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। টেনিসন্স ইন মেমোরিয়াম ইন অ্যান এলিজি অন দ্য ডেথ অফ আর্থার হেনরি হ্যালাম। সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ কিস, ডক্টর ফস্টাসের একটি বিখ্যাত সেন্টেন্স। ডক্টর ফস্টাসের এক বিখ্যাত, এটা প্লে থেকে নেওয়া হয়েছে লাইন। সুইট হেলেন মেক্স মি ইমর্টাল উইথ আ কিস। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন কিন্তু হেলেন। হোয়াটস ইজ আ নেম দ্যাট which we call a rose by an other name would smell as sweet? Who said this? এটা বলেছিলেন জুলিয়েট বলেছিলেন, নামে কি আসে যায়, গোলাপকে অন্য নামে ডাকলেও তা সুরভি ছড়াবে। নামে কি আসে যায়, গোলাপকে অন্য নামে ডাকলেও তা সুরভি ছড়াবে। ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, দিস ওমেন্স হোল এক্সিস্টেন্স ইজ টেকেন লর্ড বায়রন। ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি বা রেবেল পয়েট হলেন লর্ড বায়রন। হু ট্রান্সলেট দ্য রুবায়াত অব ওমর খায়ম ইন্টু ইংলিশ? এডওয়ার্ড ফিজগেরাল্ড। তিনি পারস্যের জীবনবাদী কবি ওমর খৈয়াম রচনা করেন থেকে রুবায়াত ওমর খৈয়াম অনুবাদ করেন, আর এটার ভূমিকা লিখেছিলেন সৈয়দ মুজতবা আলী। মূলত এটি 1959 সালে বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম ফার্সি থেকে বাংলায় রুবায়াতি ওমর খৈয়াম নামে অনুবাদ করেন এবং সৈয়দ মুজতবা আলী এর পটভূমিকা লিখেন। মেন যে রাইটার রুবায়াত অফ ওমর খৈয়াম, এডওয়ার্ড ফিজগেরাল্ড, এনার লিখা রুবায়াত অফ ওমর খৈয়ামটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনুবাদ করেছেন এবং এই অনুবাদের ভূমিকা লিখেছিলেন সৈয়দ মুজতবা আলী। ঠিক আমরা যদি গীতাঞ্জলির কথা দেখতে যাই, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, কিন্তু এর যে ভূমিকাটা, ইন্ট্রোডাকশনটা লিখেছিলেন শুধু উইলিয়াম বাটলার ইয়েটস।
আর মূলত গীতাঞ্জলি ইংরেজি সংস অফ অফারিংস যে লেখাটা অনুবাদটা ইংরেজিতে, এই অনুবাদের জন্য তিনি 1913 সালে মানে কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। Ulysses is a novel written by James Joyce. Ulysses is a novel written by James Joyce. The short story The Diamond Necklace was written by Guy de Maupassant. Guy de Mapasso. এটা কিন্তু মাপাসো। দ্য ডায়মন্ড নেকলেস এটা একটা শর্ট স্টোরি। তারপরে আছে আরেকটা সুইসাইডস, তারপরে ইউলিসিস বিউটি। All the perfumes of Arabia will not sweeten this little hand who said this. Lady Macbeth লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য। All the perfumes of Arabia will not sweeten this little hand, লেডি ম্যাকবেথ বলেছিলেন। আমি এই লাইনটিকে মনে রেখেছিলাম কিভাবে, আরবের সকল সুগন্ধিও হার মানবে ছোট্ট একটি শিশুর হাতের নরম কোমলতায়। Where are the songs of spring? Where are they? Think not of them, thou hast thy music too. Who wrote this? John Keats, poet of beauty. John Keatsকে বলা হয় poet of beauty, poet of sensuousness. Where are the songs of spring? Where are they? Think not of them, thou hast thy music too. কোথায় তোমার বসন্তের সেই গান? কোথায় সেগুলো? বসন্তকালের গানের কথা চিন্তা করো না, তোমারও তো আছে নিজস্ব সঙ্গীত। Who is the central character of Wuthering Heights by Emily Bronte Heathcliff? The old order chant yielding place to new. This line is extract from Tennyson's poem Maud de Arthur. Who wrote the poem The Good Morrow? John Donne. John Donneকে বলা হয় ফাদার অফ ম্যাথাফিজিক্যাল পোয়েট, দ্য গ্রেটেস্ট লাভ পোয়েট অফ লাভ বলেও অভিহিত করা হয়। দ্য গুড মোরো বলতে গুড মর্নিংকে বোঝায় কিন্তু। তার অনেকগুলো সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন, টুইকহাম গার্ডেন ইত্যাদি। 39তম বিশেষে যেগুলো আসছিল, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। খুব অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন। এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হতেও পারে নাও হতে পারে, এটাই প্রশ্ন। ক্রিসমাস ক্যারল ইজ আ short novel by Charles Dickens. A Christmas Carol is a short novel by Charles Dickens. Charles Dickensের একটা ছোট উপন্যাস A Christmas Carol. A person who believes that laws and governments are not necessary is known as an anarchist. মানে নৈরাজ্যবাদী। An extremist চরমপন্থী, an anarchist একজন নৈরাজ্যবাদী। মিলিট্যান্ট যুদ্ধরত সৈনিক, আর টেরোরিস্ট একজন সন্ত্রাসবাদী। Love for the whole world is called philanthropy. দেখো, মিজানথ্রফি হচ্ছে a person who hates all mankind, মানববিদ্বেষী বা নরদবেশী। তারপরে ফিলান্থ্রফি আছে পারসন হু লাভস ম্যানকাইন্ড, বিশ্বপ্রেমিক বা লোকহিতৈষী ব্যক্তি। মিসোজেনি ইজ দ্য হ্যাট্রেড অফ ওমেন, নারী বিদ্বেষ। বেনিভলেন্স, দ্য কোয়ালিটি অফ বিইং কাইন্ড অ্যান্ড হেল্পফুল, দানশীলতা বদান্যতা। When we want to mean a government by the richest class, we use the term plutocracy. Aristocracy হলো অভিজাততন্ত্র, a government by the royal blood or nobles. 38তম প্রিলিমিনারি টেস্টে এসেছিল হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যানের লেখক হলেন জর্জ বার্নার্ড শ। জিবি শ, জর্জ বার্নার্ড শ একে আধুনিক সাহিত্যের বা নাটকের জনক বলা হয়। আর ইনি মূলত নোবেল প্রাইজ পেয়েছিলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান এই লেখনির জন্য। আর এনার
বিখ্যাত সাহিত্যকর্ম ম্যান অ্যান্ড সুপারম্যান, কমেডি আর্মস অ্যান্ড দ্য ম্যান, তারপরে হচ্ছে ইউ নেভার ক্যান টেল, দ্য আপেল খার্ট, স্যাটারিক্যাল কমেডি, প্যাগমেলিয়ন, থমাস হার্ডির লেখা কিছু বিখ্যাত মানে লেখনী হচ্ছে টেস অফ দি আরবারভিলস, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, আর্নেস্ট হেমিংওয়ে, দ্য সান অলসো রাইজেস, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, শর্ট স্টোরিজের মধ্যে ফেয়ারওয়েল টু আর্মস। চার্লস ডিকেন্সের নোভেল হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ, শর্ট স্টোরি হার্ড টাইমস, আ ক্রিসমাস ক্যারল। Which period is known as the golden age of English literature? The Elizabethan age. Elizabethan age কি গোল্ডেন এজ বলা হয় ইংরেজি সাহিত্যে। এখানে ইংরেজি সাহিত্যে গোল্ডেন এজ এলিজাবেথানের নামে যুগের নামকরণ করা হয়, এলিজাবেথান এজ। জ্যাকোবিয়ান পিরিয়ড ইংরেজি সাহিত্যে শুরু হয়েছিল 1603 to 1625। সময়কাল, দ্য এলিজাবেথান পিরিয়ডের সময়কাল 1558 to 1603। জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 to 1625 খুবই ইম্পর্টেন্ট। Jacobean period 1603 to 1625, Caroline period or late Renaissance period 1625 to 1649, Commonwealth period 1649 to 1660. Where do the flowing lines occur? In alone, alone, all alone, alone on a wide, wide sea. The rhyme of the ancient mariner একটি বিখ্যাত লাইন স্যামুয়েল টেলর কোলরিজের ব্যালাড দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেনার থেকে এটি নেওয়া হয়েছে। ফর গডস সেক হোল্ড ইউর টান অ্যান্ড লেট মি লাভ, দিস লাইন ইজ রিটেন বাই জন ডান হলেন পোয়েট অফ লাভ, মানে ভালোবাসার কবি। জন ডানের এই মানে একটা লাইন, ফর গডস সেক হোল্ড ইউর টান অ্যান্ড লেট মি লাভ, দোহাই তোমাদের একটুকু চুপ করো, ভালোবাসিতে দাও মোর অবসর। একটুকু চুপ করো, ভালোবাসিতে দাও মোর অবসর। এই লাইনটা থেকেও কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুর আবার কি যেন লিখেছিলেন, এই মুহূর্তে মনে নাই। দ্য স্পেনিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই থমাস কিড, দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার ইজ জোনাথন সুইফট। উনি তো স্যাটারিস্ট, বিখ্যাত স্যাটারিস্ট। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে গালিভার্স ট্রাভেলস, দ্য মোরেস্ট প্রপোজাল, টেল অফ আ টাফ জার্নাল টু স্টিলা। Of the flowing authors who wrote an epic, জন মিল্টন ব্লাইন্ড পয়েট নামে খ্যাত প্যারিস লোস্ট মহাকাব্যটি তিনি রচনা করেছেন। হু ইজ নট আ ভিক্টোরিয়ান পয়েট নন আলেকজান্ডার পোপ বাদে বাকি সবাই ভিক্টোরিয়ান পয়েট। এখানে মিথু আর্নল্ড, রবার্ট ব্রাউনিং, আলফ্রেড টেনিসন, কিন্তু আলেকজান্ডার পোপ কিন্তু ভিক্টোরিয়ান যুগের কবি নন। আলেকজান্ডার পোপ হলেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড দ্য অগাস্টান পিরিয়ডের বিখ্যাত কবি। হু অ্যামং দ্য ফ্লোয়িং ইন্ডিয়ান ইংলিশ রাইটার ইজ আ ফেমাস নভেলিস্ট? আর কে নারায়ণ হলেন একজন বিখ্যাত ইন্ডিয়ান ঔপন্যাসিক, এবং এনার সাহিত্যকর্মগুলো হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অব আর্টস, দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, ওয়েটিং ফর দ্য মাহাত্মা। The literary term euphemism means inoffensive expression. মানে অস্বাভাবিক বা কঠোর বা কর্কশ শব্দের বদলে কোমল, মৃদু বা শ্রুতিমধুর শব্দের ব্যবহার, ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। এবার 37তম বিসিএস থেকে গ্যারনসন ইজ আ পোয়েম বাই স্যামুয়েল টেলর কোলরিজ এর একটি বিখ্যাত কবিতা গ্যারনসন। হু ওয়াজ রিটেন দ্য পোয়েম ইলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, থমাস গ্রে। ইলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, থমাস গ্রে, খুব ইম্পর্ট্যান্ট, এটা একটা পোয়েম।
প্রসিদ্ধ কবি থমাস গ্রের অমর শোকগাথা এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিয়ার, যা কবি রিচার্ড উইস্টের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে রচনা করেন। হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলপনি? ভলপনি লিখেছেন বেন জনসন। এটাও ইম্পর্ট্যান্ট। বেন জনসনের একটা বিখ্যাত কমেডি হলো ভলপনি। এখানে মূলত তিনি পশু উপকথা ও হাস্যরসের মাধ্যমে জীবনের লোভ, লালসা ও নীচতার নগ্ন মূর্তি তুলে ধরেছেন। আরও উল্লেখযোগ্য কবিতা আ টেল অফ দ্য টাব 1640-এ, এভরি ওয়ান আউট অফ হিজ হিউমর 16,000, দ্য অ্যালকেমিস্ট 1610, এভরি ম্যান অন হিজ হিউমর 1598, দ্য সাইলেন্ট ওমেন অলসো নোন অ্যাজ ইপিখর্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে টেম্পেস্ট ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে, সোয়াংসং। আমরা বলি না সোয়াংসং মানে শেষ কর্ম, টেম্পেস্ট হলো উইলিয়াম শেক্সপিয়ারের শেষ কর্ম। মূলত উইলিয়াম শেক্সপিয়ার 37টি নাটক রচনা করেছেন। অ্যাজ ইউ লাইক ইট ও টেম্পেস্ট তার রচিত দুটি কমেডি। অ্যাজ ইউ লাইক ইট আর টেম্পেস্ট হলো কমেডি। দ্য টেম্পেস্ট নাট্যকারের শেষ কর্ম, যা সোয়াংসং নামে পরিচিত, এটাকে বলে সোয়াংসং, টেম্পেস্ট। শেক্সপিয়ার কম্পোজড মাচ অফ হিজ প্লেজ ইন হোয়াট সর্ট অফ ভার্স, আয়াম্বিক প্যান্টামিটারে তিনি কিন্তু বেশিরভাগ সময় লিখেছেন। তার রচিত 5 মাত্রা লাইন বা দশ মাত্রিক চরমবিশিষ্ট কবিতা আকারে রচনা করেন আয়াম্বিক প্যান্টামিটার। দ্য রেপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ অ্যালিটারেশন, অনুপ্রাস। পার্সনিফিকেশন, সাহিত্যে কোনো কিছুকে মানুষ বা ব্যক্তিরূপে দান করা। রাইম হচ্ছে শব্দের বা কবিতার চরণের মিল। What is a funny poem of 5 lines called Limerick? Othello gave Desdemona as a token of love handkerchief. Desdemona as a token of love handkerchief. Who wrote Biographia Literaria? স্যামুয়েল টেলর কোলরিজের, এটা কিন্তু লিখনি। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, অতি প্রাকৃতের কবি তিনি। পোয়েট অফ সুপারন্যাচুরালিজম বলা হয় এনাকে, পোয়েট অফ সুপারন্যাচুরালিজম, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বিশাল একটা বই। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট। পার্সিবিসি সেলিস অ্যাডোনাইস ইজ এন এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস। পার্সিবিসি সেলিস অ্যাডোনাইস and John Keats. The comparison of unlike things using the words like or as is known to be simile. মানে হচ্ছে এটা হচ্ছে দুটি ভিন্ন বৈসাদৃশ্য জিনিসের মাঝে সরাসরি মানে বৈশিষ্ট্য উল্লেখ করে তুলনা করা হলেই তাকে সিমিলি বলে। যেমন মাই লাভ ইজ লাইক আ রেড রোজ, মাই লাভ ইজ লাইক আ রেড রোজ। ইউথ লাইক সামার মর্ন, I wandered lonely as a cloud. Restoration period in English literature refers to 1660 restoration period. 1660 neoclassical শব্দের অর্থ হলো নবধ্রুপদী। The restoration period 1660 to 1700, that is Augustan period 1700 to 1745, the As of Sensibility 1745 to 1798. The Sun Also Rises is a novel written by Ernest Hemingway. The Sun Also Rises is a novel written by Ernest Hemingway. Which of the following is not a poetic tradition? The occult, OCCULT, the occult. কমিক হলো এক ধরনের রসাত্মক সাহিত্য। দ্য অকাল্ট অতি প্রাকৃত বা সুপারন্যাচুরালিজম, যা পোয়েটিক ট্র্যাডিশনের অন্তর্ভুক্ত নয়। এপিগত মহাকাব্য, কমিগত রসাত্মক, ট্রাজিক হলো বিষাদময় সাহিত্য। এর পরবর্তী ক্লাসে 36 থেকে বাকি অংশ থাকবে। এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।